আমার সর্বস্তরের ভাই এবং বাবাজিদেরকে আমার সালাম এবং আদাব জানিয়ে আমি আমার কটা সংক্ষিপ্ত বক্তব্য আপনার সামনে বলব। বিষয়টা হচ্ছে আজকে আমরা এখানে যে আইএসএফ এর পতাকার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা জানেন ভালো করে এই পশ্চিমবঙ্গে 294টা সিট, 294 মধ্যে মাত্র একটা। আচ্ছা আপনারা বলুন তো, এই সামান্য একটা ব্যক্তি যিনার শরীরের ওজন খুব কম, হালকা দাড়ি, ছিপছিপে, তাকে দেখে কেন এত ভয়? তাকে দেখে কেন এত ভয়? সব জায়গায় যেখানে যাচ্ছে সেখানেই বাধা, যেখানেই যাচ্ছে সেখানে প্রতিরোধ। কেন কেউ কারো অধিকার নিতে চায় না? আপনারা বলুন। আমরা এই মুর্শিদাবাদের পিছিয়ে পড়া শ্রমজীবী মানুষ, আজকে আমরা খেটে খেয়ে মানুষ, আমরা নিজের দেশ থেকে আমরা পশ্চিমবঙ্গে কর্ম পাই না বলে আমরা বাইরে আমাদেরকে কর্মের জন্য যেতে হয়। আপনারা দেখছেন এই কদিন আগে আমার একটা ভাই উড়িষ্যা থেকে মৃত্যু এলো, তারপরে মধ্যপ্রদেশ থেকে, ছত্তিশগড় থেকে, যে কোনো রাজ্য থেকে এই আমাদের এখানে আসছে, মৃত্যু লাশ নিয়ে আসতে হচ্ছে। কেন আপনারা বলুন তো? আমাদের কি অধিকার নেই? আমরা যেই শ্রমিক নই, আমরা খেটে খেয়ে মানুষ। আজকে বলছে 5,000 টাকা করে দিয়ে আমাদের সবাইকে বুঝিয়ে দেবে। আপনারা বলুন, একটা শ্রমিক ওর বাড়িতে 5টা 10টা যদি পরিবার থাকে, এই 5,000 টাকা করে দিয়ে পুরো পরিবারটা চালিয়ে দিবে? আর এই পশ্চিমবঙ্গে আপনারা অধিকার বুঝিয়ে দিতে শিখুন। আমার অধিকার, আমি যাকে অধিকার দিয়ে পাঠিয়েছি বিধানসভায়, সেই যেন আমার অধিকার নিয়ে বলবে। কিন্তু আজকে যাকে আমরা অধিকার দিয়ে পাঠাচ্ছি, সে কিন্তু আমার অধিকার নিয়ে বলছে না। আপনারা বলুন, আমি আপনাদের কাছে ভোট চাই না, বলবো না। আপনারা আইএসএফকে ভোট দিন, আপনারা কংগ্রেসকে ভোট দিন, আপনারা সিপিএমকে ভোট দিন, আপনাদের ইচ্ছা যেখানে ভালো লাগবে দেবেন। শুধু একটা কথা বলবো, আপনাদের অধিকার বুঝিয়ে নেওয়ার জন্য যে আপনার অধিকার বুঝিয়ে দেবে, তাকে আপনি নিজের বলে রেখে নেবেন। বিষয়টা হচ্ছে ভাই, আমাদের আজ পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারাও শুনছেন, আপনারা ভালোভাবে শুনুন। আজকে আপনারা দেখছেন এই ঘরে ঘরে রান্নাঘরে গিয়ে যেই তেল 100 টাকা লিটার, 100 টাকা কিলো খেতে হতো, সেইখানে আমাদেরকে 200 টাকা খেতে হচ্ছে। আজকে যেই চাল আমরা 1200 টাকায় পেতাম, সেই চাল আমাদেরকে 1600 টাকায় কিনতে হচ্ছে। একটাই উদ্দেশ্য, এই 1000 টাকা আমরা যে পাচ্ছি, আপনারা কি সেই প্রশ্ন করবেন না? এই 1000 টাকা কোথা থেকে দিচ্ছে? আমাদের পকেট থেকে নিয়ে দিচ্ছে। আমরা 1000 টাকায় সন্তুষ্ট থাকবো না আমাদের অধিকার নিয়ে আমরা অধিকার চাইবো? এটাই আপনাদের কাছে বলার আছে। আমি বেশি বক্তব্য বলবো না দাদা, আমি অত জানি না। এই বলে আমি আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।